ভোটে হারার পর নাকি সব বদলে যায়, কিন্তু আমাদের টলিউড হিরোদের কি কপাল বদলায়? একটা ছবি না করে কি আস্ত 15 লাখ টাকা হজম করে নেওয়া যায়? বিধানসভা ভোটের ফল বেরোতেই আমাদের বিদায়ী বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর লাইফ পুরো থ্রিলার সিনেমা হয়ে গেছে বস। তিনি নাকি এখনো প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তবে না, কোনো পলিটিক্যাল ভিলেন নয়, এর নেপথ্যে আছে বাংলা সিনেমার সেই চিরন্তন টাকা ফেরত দাও কেচ্ছা। 2018 সালে মহুয়া চক্রবর্তীর পরিচালনায় আর তরুণ দাসের প্রযোজনায় একটি ছবিতে অভিনয়ের জন্য সোহমবাবু অ্যাডভান্স বাবদ 15 লাখ টাকা পকেটে পুরেছিলেন। কিন্তু টুইস্ট হলো, পরিচালক নাকি প্রযোজকের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে ছবিটাই ছেড়ে দেন। ব্যাস, ছবিও আর হলো না। গত 8 বছর ধরে সেই প্রজেক্ট ঠান্ডা ঘরে ঘুমিয়ে থাকলো। এখন হঠাৎ করে প্রযোজক মশাই জেগে উঠে বলছেন, ভাই আমার 15 লাখ টাকা ফেরত দাও। ওদিকে আমাদের সোহম ভাইও তো কম যান না। তিনি টলিউডের নিয়ম আউড়ে সাফ জানিয়ে দিয়েছেন, ছবি আপনি বানাননি, তাই অ্যাডভান্স ফেরত পাওয়ার কোনো সওয়ালই ওঠে না। প্রযোজক আবার উল্টো সুর গেয়ে বলছেন, সোহম নাকি ডেট দেননি বলেই ছবি তৈরি হয়নি। সোহম বলছেন, আরে তখন আমি এতটাও ব্যস্ত সুপারস্টার ছিলাম না যে ডেট দিতে পারতাম না। ঝামেলা গড়ায় সোহমের অফিস পর্যন্ত। সেখানে তো কথা কাটাকাটি হলোই। মঙ্গলবার রাতে নাকি প্রযোজক ফোন করে একদম তীর ধনুক চলবে, খেলা হবে বলে হুমকি দিয়ে সাথে জয় শ্রীরাম স্লোগানও জুড়ে দিয়েছেন। সোহম এখন আইনি পদক্ষেপের কথা ভাবছেন, আর পলিটিক্স ছাড়বেন না বললেও আপাতত ফ্যামিলি আর অ্যাক্টিংয়েই মন দিতে চাইছেন। তা আপনাদের কি মনে হয়, ছবি না হলে অ্যাডভান্সের টাকা কি পকেটেই থেকে যাওয়া উচিত, নাকি ফেরত দেওয়া দরকার? আপনার মতামত কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।